আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। পাকা আমের ভরপুর সিজন চলছে। আজকে পাকা আম দিয়ে একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করা খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজাদার। আর বাড়িতে যেহেতু তৈরি করেছি একেবারে ফ্রেশ, মন প্রাণ জুড়িয়ে যায় এই আইসক্রিমটি খেলে। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করলে তারপরেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। চলুন দেখে নেই প্রিয় দর্শক, পাকা আমের আইসক্রিম কি করে তৈরি করে নিতে হয় এবং এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই দেখে নেব ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম, লাগছে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, 1 কাপ পরিমাণ নিয়েছি আমের পিউরি, নিয়েছি হাফ কাপ পরিমাণ আম কিউব করে কেটে নেওয়া, এবং আমার লাগছে 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা বোল নিয়ে নিলাম। প্রথমেই আমরা হুইপড ক্রিম বিট করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে 2 মিনিট এই হুইপড ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করা হয়ে গেলে যখন দেখব যে একটা সফট পিক তৈরি হয়েছে, তখন আমাদের বিট করা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা সফট পিক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, সেই সাথে দেব 1 কাপ পরিমাণ আমের পিউরি। দুটো মিডিয়াম সাইজের পাকা আম কেটে আমি সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া। সেখান থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিলাম, আর সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভার। এবার সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নেব। 1 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশে যাবে। তাহলে আমাদের ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচারটা তৈরি হয়ে গেল। এবার ম্যাঙ্গো আইসক্রিমের যে মিক্সচারটা তৈরি করেছি এগুলোকে বাটিতে নিয়ে নেব। আমি ছোট, ছোট দুটো বাটিতে ম্যাঙ্গো আইসক্রিমটা বসিয়ে দেব। আপনারা চাইলে একটা বড় বাটিতেও এই ম্যাঙ্গো আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। এবার যে আমগুলো কেটে রেখেছিলাম কিউব করে সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমের কিউবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা যেটা করব সেটা হলো এই যে আইসক্রিমের মিক্সচার এর উপরে আমরা একটা প্লাস্টিকের র্যাপার বসিয়ে দেব। এতে করে কোনো রকম বাতাস এই আইসক্রিমের ভেতরে পাস হতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন বাড়িতে আইসক্রিম তৈরি করি, আইসক্রিমের উপরে একটা বরফের আবরণ তৈরি হয়। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে মুড়িয়ে দেন তাহলে কিন্তু কোনো রকম বরফের আবরণ তৈরি হতে পারবে না। যদি বাতাস ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু বরফের আবরণ তৈরি হয়ে যাবে। প্লাস্টিকের র্যাপার দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এবার আরও একটা ছোট বাটিতে আমি বাকি আইসক্রিমের মিক্সচারটা নিয়ে নিলাম। আমি অবশ্য এখানে একটা প্যান ব্যবহার করেছি। একটা প্যানে আমি আইসক্রিমের মিক্সচারটা নিয়ে নিলাম। একইভাবে এর উপরে আমি প্লাস্টিকের র্যাপার দিয়ে উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম, যাতে কোনোভাবেই এর ভেতরে বাতাস ঢুকতে না পারে। আইসক্রিমের সমস্ত মিশ্রণ আমি দুটো প্যানে ভাগ করে নিয়ে নিলাম। আপনারা চাইলে বড় একটা প্যানেও সমস্ত মিশ্রণ নিয়ে নিতে পারেন। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব কমপক্ষে 8 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি পরদিন। 8 ঘন্টা পর ফিরে এলাম। প্রিয় দর্শক, এরই মধ্যে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে এবং এর ভেতরে কোনো বরফের আবরণও তৈরি হয়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন। দুটো বক্সই আমি আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, চমৎকারভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে। এবার সার্ভিং ডিশে নিয়ে নেওয়ার পালা। আপনারা চাইলে ছোট, ছোট কাপেও এই আইসক্রিমগুলো সার্ভ করতে পারেন। আবার চাইলে ছোট, ছোট গ্লাস বা বাটিতেও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। প্রিয় দর্শক, আমের যেহেতু সিজন চলছে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।